আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, এই মুহূর্তে আমরা আছি, এটা এই জায়গাটার একজ্যাক্ট নাম কি? হ্যাঁ, লালবাগ থানা এলাকাধীন আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন যে টিসিবির যে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সে স্থান থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে তদারকি করা হচ্ছে। সবগুলা স্পটেই যাচ্ছে আমাদের বিভিন্ন টিম। ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীনের যে অফিসাররা, তারা প্রতিদিনই অনেকগুলো টিমে যাচ্ছে। আজকে এখানে আমার সাথে যারা মাসুম আরেফিন আছে, সহকারী পরিচালক। তো এইখানে আমরা এসে তাদেরকে দেখি, এই ওজনের ইয়েটা রাখছেন, কেউ কারো মনে যদি প্রশ্ন জাগে এটা ওজন দিয়ে দেখাবেন। হ্যাঁ, ঠিক আছে। এই প্যাকেটগুলো কতটুকু? হ্যাঁ, মাপেন। হ্যাঁ, 2 কেজি 200 গ্রাম করে কত নেন? 100 টাকা। কি জন্যে, মানে কেজি করে দেন না কেন? ভাঙতি টাকা, কিন্তু 2 কেজি 200 গ্রাম দেখে দেন। আপনারা বুঝে নেন তো সবাই? আপনারাও 2 কেজি 200 গ্রাম বুঝে নেবেন। যে এখানে দেখছেন আমরা এটা দিচ্ছি, এটা হলো টিসিবির। যে আমরা একটা যে বিষয় আপনারা দেখবেন, এখন কিন্তু প্রথম দিকে যেমন যে আমাদের যে গ্রাহকদের, ভোক্তাদের একটা লম্বা লাইন থাকতো, এখন কিন্তু এটা কমে যাচ্ছে। অর্থাৎ বাজারে নতুন পেঁয়াজ যা আসা শুরু হয়েছে, এবং সরকার প্রচুর পরিমাণ যে পেঁয়াজ যেটি আমদানি করা হয়েছে বিভিন্ন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই পেঁয়াজগুলো কিন্তু টিসিবির মাধ্যমে সারা বাংলাদেশে বিতরণ করা হচ্ছে। এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই পেঁয়াজগুলো বিতরণের ক্ষেত্রে তদারকি করছে। এখানে একটি বিষয় আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, টিসিবির কিন্তু লোকবল সংকট আছে। এই যে পেঁয়াজগুলা টিসিবির যারা ডিলার, এই শোনেন, আপনারা তো ডিলারের লোক, হ্যাঁ, এই যে ডিলারদের কর্তৃক বিতরণ করা হচ্ছে। এবং ডিলাররা বিতরণের ক্ষেত্রে আমরা একদিন পেয়েছিলাম একজন ডিলার, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরণ না করে, সন্ধ্যায় তিনি যখন সব কিছু গুটানো শুরু করছিলেন, তখনই আমাদের একটি টিম গিয়ে তাকে ধরে। এবং এইভাবেই কিন্তু 1 মেট্রিক টন সেদিন পেঁয়াজ ছিল, অর্থাৎ 1000 কেজি পেঁয়াজ। তখন মূল্য অনেক বেশি ছিল প্রথম অবস্থায়, এবং এটি খুব কঠোরভাবে তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয়, এখানে আপনারা দেখবেন যে ডিলার পেঁয়াজটা বিক্রি করার সময় এটি কিন্তু ব্যানারটাও লাগানো ছিল না। আমি যখন এসে এখানে দেখি, এখন তাদেরকে আমরা অনুরোধ করেছি যে সরকারের যে জনকল্যাণের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো জনমানুষের জন্য। মানুষের যেই আপনারা দেখেছেন যে অনেকেই বলেন মুক্তবাজার অর্থনীতির কথা, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে এই যে বিভিন্ন কারসাজির ক্ষেত্রে সরকারের যে নিয়ন্ত্রণ নয়, সরকারের যে বাজারকে, যেটি আমরা বলে থাকি যে সহযোগী হিসেবে মানুষের জন্য এবং একই সাথে ব্যবসায়ীদের জন্য এনে এই যে বাজারকে একটা সুষম অবস্থা বিরাজ করার জন্য সরকারের উদ্যোগের অংশ হিসেবে কিন্তু আপনারা এখানে দেখবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান টিসিবি, এই টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় করা এখানে লিখে আছে। আমরা আরেকটা গাড়ি আছে এখানে দেখবেন ডিলারের, এটিও আপনাদের দেখাচ্ছি। আপনারা যে কেউ যে এখন আমাদের বিভিন্ন স্পটগুলোতে টিসিবি কর্তৃক যে আজকেও বিভিন্ন থানাওয়ারি তাদের এগুলো বিক্রি হচ্ছে, এখানে দেখবেন যে বিক্রয় হচ্ছে। এটিও ডিলাররা, টিসিবির কিন্তু নিজস্ব লোকজন এখানে থাকে না, আবারও বলে রাখছি আপনাদের, ডিলাররা এখানে নিয়ে আসেন এবং ডিলারদের লোকজনে বিক্রি করেন। এই ক্ষেত্রে যাতে কোনো কারসাজি না হতে পারে, যে সরকারের একটি সংস্থা হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই আপনারা কি কি দিচ্ছেন আজকে? চাল কত করে? লবণ 30। আর কি কি দিচ্ছেন? ডিলারের নাম কি? এটা ডিলারের নাম কি? ওই তো বুঝেছি তো, ট্রাক সেলেরটা। আচ্ছা, ঠিক আছে। এটাও যে এখানেও কিন্তু ওই টিসিবির মাধ্যমে বিভিন্নভাবে ট্রাকের মাধ্যমে কিন্তু এগুলো বিক্রি করে। এই ব্যানার কই? ব্যানার একটু ব্যানারটা ছাড়েন তো। ব্যানার, এই ব্যানার এই জায়গায় না, ব্যানার একটু বাইরে যেন লোকজন দেখে। এই যে এখানে আছে না, এই যে এখানে দেখবেন যে এই যে চাউল, আপনারা দেখবেন চাউল এই যে 30 টাকা করে, মসুর ডাউল 55 টাকা করে, চিনি 55, সব কিছু কিন্তু দিয়ে আছে। যে পোলাও চাউল 80 টাকা করে এখানে সুলভ মূল্যে দেওয়া। পোলাও চাল শেষ হয়ে গেছে। এই পোলাও চাল কই? পোলাও চাল শেষ। আজকে আনছিলেন? হ্যাঁ, তো না আনলে এটার মধ্যে একটা ইয়ে দিয়ে রাখবেন। এটা দেন কেন? ছিল, সকালে ছিল 10 কেজির মতো ছিল। 10। এই ডিলারের নাম লিখো তো দেখি, কয় কেজি আনছেন?
হ্যাঁ 35 কেজি। কয়টায় শুরু করছেন সকালে? 10টায়। শেষ আজকেরটা? পলচের আবার আসবে আজকে? আবার আসছে। হ্যাঁ, এই ডিলারের নাম সব আমরা এখানে দেখলাম যে বাহিরেও আপনারা দেখবেন যে এটি ছিল না, এটি আমরা আসার পরে লাগানো হয়েছে। আমরা যখন আসি তখন এটি ছিল না, ওটি একটি ছিল। তো এখানে আমরা দেখছি যে মোটা চাউল যে 30 টাকা, ডাল 55 টাকা, তারপর দেখেন আটা 55 টাকা, এখানে দেখবেন যে পোলাও চাল 80 টাকা, আটা হলো দুঃখিত, আটা হলো আপনার 25 টাকা, আর চিনি 55 টাকা। এটা আলহাজ হাসিবুর রহমান মানিক, যে তিনি এখানকার জনস্বার্থে যে কাউন্সিলর সাহেব, তিনি এটি যে তার একটা ব্যানারও টাঙানো আছে। তো এই যে দেখুন আপনারা যে জনকল্যাণের ক্ষেত্রে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আমরা যদি একটি কথা বলি যে বাজারকে অস্থির করার কোনো সুযোগ নেই, আমরা সবসময় বলে থাকি। কারণ এখন মাঠে সরকারের বিভিন্ন যে অধিদপ্তর সংস্থা কার্যকর রয়েছে, এই ক্ষেত্রে আগামীতে এবারে যে আগাম তথ্য সংগ্রহ এবং আমাদের যে চাহিদা এবং যোগানের মাধ্যমে সুষম সমন্বয়ের মাধ্যমে কিন্তু আগামীতে আমাদের এই ধরনের এবারে যে যাতে জনগণের কষ্ট না হয় এবং কারসাজি কেউ করতে না পারেন, সেজন্যই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনায় সারা দেশে টিসিবির মাধ্যমে যে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে পেঁয়াজ এভাবে বিতরণ করা হচ্ছে 45 টাকা কেজি দরে। তা আপনারা চাইলে টিসিবির যে কোনো যে স্পট থেকে যেখানে বিতরণ করা হয়, এটি হলো আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন, এই এলাকায় যদি কেউ থাকেন কিনতে পারে। যে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আপনাদের যে একটি অবস্থা দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আগের মতো কিন্তু লম্বা লাইন নেই, যে এখন লম্বা লাইন নেই, অর্থাৎ পেঁয়াজের বাজার আগের থেকে একটু স্থিতিশীলতার দিকে এসেছে। আবারও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।